তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের 59 পৃষ্ঠার 3 নম্বর টপিকটার নাম কি? শক্তির অপচয় রোধ। শক্তির অপচয় রোধ কিভাবে করতে হয় তা আজকে আমরা আলোচনা করব। আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান, কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি। আমরা শক্তি নানাভাবে খরচ করে ফেলাই, কিন্তু আমরা নানাভাবে শক্তি অপচয় করে থাকি। এই শক্তির অপচয় কিভাবে হয় তা জানতে পারলে আমরা সহজে শক্তির অপচয় রোধ করতে পারবো। তো আমাদেরকে এখানে একটা প্রশ্ন দিয়েছে, দেখো আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি। এই প্রশ্নটার উত্তর কি হবে দেখো। তো শিক্ষার্থীরা, আমাদের 59 পৃষ্ঠায় যে প্রশ্নটা ছিল তা হলো আমরা কিভাবে শক্তি অপচয় রোধ করতে পারি। তো স্যার, আমরা এটার উত্তর কিভাবে লিখবো? দেখো, আমরা উত্তর লিখবো কি, আমরা বিভিন্ন উপায়ে শক্তির অপচয় রোধ করতে পারি। যেমন 1 নাম্বার, কাজের শেষে কাজ করা শেষ হয়ে গেলে, আমাদের যে কোনো কাজ করা শেষ হলে কি করবো স্যার? বিদ্যালয় বা বাসাবাড়ি, অফিস কক্ষে বাতি, পাখা ইত্যাদি বন্ধ করতে হবে। আমাদের বিদ্যালয় বা অফিস কক্ষে বা বাসা বাড়িতে কাজ শেষ হলে কি করতে হবে স্যার? লাইট, ফ্যান এগুলো বন্ধ রাখতে হবে। 2 নাম্বার, টিভি দেখা শেষ হলে সাথে সাথে বন্ধ করতে হবে। ঠিক আছে। 3 নাম্বার, গ্যাসের চুলা রান্না শেষ হলে সাথে সাথে চুলা বন্ধ করতে হবে। গ্যাসের চুলা রান্না শেষ হওয়ার সাথে সাথে আমরা কি করবো স্যার? গ্যাসের চুলাটা বন্ধ করব। 4 নাম্বার, বারবার ফ্রিজের দরজা খোলা যাবে না এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করতে হবে। ফ্রিজ থেকে আমরা কোনো কিছু নিলে আমরা সাথে সাথে কি ফ্রিজের দরজা বন্ধ করে দিব। ঠিক আছে, বারবার ফ্রিজের দরজা খোলা যাবে না। 5 নাম্বার, দিনের সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। দিনের সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার? আমরা দিনের বেলা অযথা লাইট জ্বালিয়ে রাখবো না। যদি বেশি অন্ধকার হয় ঘর, তাহলে আমরা লাইট জ্বালাবো, আর দিনের বেলা আমরা অযথা লাইট জ্বালাবো না। ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কি হবে তা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে এখানে একটা কাজ দিছে, দেখো, বিভিন্ন ক্ষেত্রে শক্তির অপচয় খুঁজে বের করা। যা করতে হবে, নিচের দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করে। তো শিক্ষার্থী, তোমরা তোমাদের খাতায় এভাবে একটা ছক রেডি করবা। ছকে স্যার কি লিখতে হবে? যেভাবে শক্তির অপচয় হয়, তা আমরা এখানে লিখবো। ঠিক আছে। দেখো এখানে কি বলছে, 1 নম্বরের নিচে ছবিটি লক্ষ্য করি, ছবি দেখে কোন কোন ক্ষেত্রে শক্তি অপচয় হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। তো আমাদেরকে এই নিচে ছবিটা লক্ষ্য করতে হবে। এই ছবিটা দেখে আমাদেরকে ছকটা পূরণ করতে হবে। দেখো এখানে অনেক ভাবে শক্তি অপচয় হচ্ছে। দেখো এখানে কেউ নাই, ফ্যান চালিয়ে চালিয়ে রাখছে, কেউ নাই, টিভিটা চলতেছে, হ্যাঁ, অযথা চলতেছে। এই যে এখানেও দেখো ফ্যান চালিয়ে রাখছে, কম্পিউটার চলতেছে, কিন্তু কেউ নাই, বাতি চলতেছে। এগুলো এভাবে কিন্তু কি স্যার শক্তির অপচয় হচ্ছে। এখনো স্যার আমরা দেখতে পাচ্ছি বাতি চলতেছে, ফ্রিজ একটা খোলা রাখি, ফ্রিজের দরজা খোলা রাখি চলে গেছে, টিভি চলতেছে, সাউন্ড বক্স চলতেছে, ফ্যান চলতেছে, কিন্তু কেউ নাই। এইভাবে কিন্তু স্যার কি হচ্ছে স্যার? শক্তির অপচয় হচ্ছে। তা আমরা এখানে এই ছকটাতে লিখবো, যেভাবে শক্তির অপচয় হচ্ছে তা আমরা এখানে কি ছকটাতে লিখবো। তো আমি তোমাদের সুবিধার্থে ছকটা পূরণ করে দেখাচ্ছি, দেখো। তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা তোমাদের 57 ছকটা কিভাবে পূরণ করবা। হয় শোয়ার ঘরে পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও যদি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হয়, তাহলে শক্তির অপচয় হবে। শোয়ার ঘরে বৈদ্যুতিক পাখা চলতেছে, ফ্যান চলতেছে, কিন্তু কেউ না থাকলে শক্তির অপচয় হবে। বসার ঘরে টিভি চলতেছে, কিন্তু কেউ টিভি দেখতেছে না, তাহলে কি হবে স্যার? শক্তির অপচয় হবে। পড়ার ঘরে কম্পিউটার চালু রয়েছে, কিন্তু কেউ কম্পিউটারে কাজ না করলে কি হবে স্যার? শক্তির অপচয় হবে। তারপরে রান্নাঘরে কাজ শেষে ফ্রিজের দরজা খোলা থাকলে কি হবে স্যার? শক্তির অপচয় হবে। রান্না শেষে চুলা বন্ধ না করলে কি হবে স্যার? শক্তির অপচয় হবে। ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই চকটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে? সারসংক্ষেপ। দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে শক্তির অপচয় করে থাকি। শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। শক্তি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই আমাদের শক্তির অপচয় রোধ করতে হবে। ঠিক আছে। দৈনন্দিন জীবনে কিভাবে শক্তির অপচয় হয় তা আমরা জানতে পারলাম। শক্তির অপচয় কিভাবে রোধ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। পরবর্তী পৃষ্ঠে দেখো, শক্তির অপচয় রোধ সম্পর্কে আরো কিছু জানিস। সাধারণত আলো, বিদ্যুৎ, তাপ বা অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। পৃথিবীতে এগুলোর পরিমাণ সীমিত। পৃথিবীতে বিদ্যুৎ, তাপ এগুলো তৈরি করতে স্যার যে তেল, গ্যাস লাগে, যে এগুলো পৃথিবীতে খুব অল্প পরিমাণে আছে। এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে, তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে। তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত। যদি তেল, গ্যাস পৃথিবীতে না থাকে, তাহলে এই যে বিদ্যুৎ, তাপ, অন্য যে কোনো ধরনের শক্তি আমরা তৈরি করতে পারবো না। তাই আমাদেরকে কি করতে হবে স্যার? শক্তির অপচয়টা রোধ করতে হবে। বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। যেমন কাজের শেষে বাসাবাড়ি, বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি, তারপরে পাখা ইত্যাদি বন্ধ রাখি।
কাজ শেষ হলে আমরা কি করবো স্যার, বাসা বাড়ি বিদ্যালয় অফিস কক্ষে কি করবো স্যার, যে লাইট যে ফ্যান আছে এগুলো আমরা কি করবো, সুইচ অফ করে দিব। তারপরে টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, রান্না শেষ হলে চুলা বন্ধ করতে হবে, বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকতে হবে এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করতে হবে। দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি, মানে দিনের বেলা আমরা আমাদের বাসায় লাইট জ্বালিয়ে রাখবো না, ঠিক আছে, অযথা লাইট জ্বালিয়ে রাখবো না, দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করব, ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে 3 নম্বর টপিকটা বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও ক্লাস আমরা এই টপিকটা নিয়ে আমরা ক্লাস নিব। পরবর্তী ভিডিও ক্লাসটা পেতে হলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখার জন্য ধন্যবাদ।